সো এই ল্যাবটা হচ্ছে ইউনিভার্সাল গেটের উপরে। তো ইউনিভার্সাল গেট বলতে আমরা কি বুঝি? ইউনিভার্সাল গেট হচ্ছে এমন টাইপের লজিক গেট দ্যাট ক্যান পারফর্ম এনি বুলিয়ান ফাংশন উইথাউট ইউজিং এনি আদার টাইপস অফ গেট। তার মানে হচ্ছে আমরা ইউনিভার্সাল গেটের মাধ্যমে এনি কাইন্ড অফ লজিক সার্কিটকে বিল্ড করতে পারি, এনি কাইন্ড অফ লজিক গেটকে বিল্ড করতে পারি। তার মানে ইউজিং অনলি ন্যান গেট, শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করেই আমরা অ্যান্ড গেট বানাতে পারি, আমরা অর বানাতে পারি, আমরা নট বানাতে পারি, আমরা নর বানাতে পারি, এক্সঅর বানাতে পারি, এক্স নর বানাতে পারি, বা এনি কাইন্ড অফ লজিক সার্কিটকে বানাতে পারি। সিমিলারলি ইউজিং নর গেট, অনলি নর গেট, নর গেটের সাথে অন্য কোনো লজিক গেট ব্যবহার করব না, তারপর আমরা যে কোনো ধরনের লজিক সার্কিটকে বা লজিক গেটকে বিল্ড করতে পারবো। সো এই ধরনের গেটগুলোকেই বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। সো আমাদের ইউনিভার্সাল গেট আছে হচ্ছে ইন টোটালে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। এই দুই টাইপের লজিক গেট আর ইউনিভার্সাল গেট আমাদের আছে। সো আমরা এখন দেখব যে আমরা কিভাবে ন্যান্ড গেটের মাধ্যমে অন্যান্য লজিক গেটগুলোকে বিল্ড করতে পারি, সিমিলারলি নর গেটের মাধ্যমে কিভাবে অন্যান্য লজিক গেটগুলোকে বিল্ড করতে পারি। সো প্রথমে আমি লিখতেছি নট গেট ইউজিং ন্যান্ড। নট গেটের সাহায্যে ন্যান্ড গেটের ব্যবহার করা। আচ্ছা, আমি এখানে সিম্বলগুলো একটু দিয়ে দিই। ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি মিনিমাম দুইটা ইনপুট হবে, এটা হচ্ছে মিনিমাম দুইটা ইনপুট, আর এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। আর নট গেটের ক্ষেত্রে মিনিমাম দুইটা ইনপুট হবে সিমিলারলি, এবং নট গেটের সিম্বল হচ্ছে এটা। সো নট গেট ইউজিং ন্যান্ড গেট। তো এইটা জানার আগে আমাদের এই প্রপার্টিটা এই ইউনিভার্সাল গেটের মাধ্যমে, ন্যান্ড গেট বা নর গেটের মাধ্যমে যে কোনো লজিক সার্কিট বিল্ড করার আগে আমাদের কিছু বুলিয়ান অ্যালজেব্রার ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে। বুলিয়ান অ্যালজেব্রার কিছু ইকুয়েশন আছে। ফর এক্সাম্পল, এ ডট এ ইজ ইকাল টু এ হয়, কিংবা এ প্লাস এ ইজ ইকাল টু এই হবে। সিমিলারলি এ অ্যান্ড জিরো, এটা জিরো হবে, কিন্তু এ অর জিরো এটা এ হবে। সিমিলারলি এ এবং একে এ ডাবল প্রাইম যদি করি, প্রাইমকে আবার প্রাইম করি, সেটা এ হয়ে যাবে। এগুলাকে আমরা আইডেন্টিটি প্রপার্টি বলতেছিলাম, এটাকে ইনভলিউশন প্রপার্টি বলছিলাম। বুলিয়ান অ্যালজেব্রার কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলোর থেকে আর দুইটা ইকুয়েশন লাগবে। সেটা হচ্ছে ডি মর্গান ল, যেটাকে আমরা বলতে পারি এ বি বার। ডি মর্গান যেটা লটা দিয়েছেন সেটা হচ্ছে এ বার প্লাস বি বার, আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল বার ইজ ইকাল টু এ বার অ্যান্ড বি বার। এই কয়টা প্রপার্টি যদি আমার মাথায় থাকে, আমি ন্যান্ড গেট বা নট গেটের মাধ্যমে এনি কাইন্ড অফ লজিক গেট বানাতে পারবো। আমরা প্রথমে নট গেট বানাবো ন্যান্ড গেট দিয়ে, নট গেট ইউজিং ন্যান্ড গেট, এটা বানাবো প্রথমে। সো আমার কাছে একটা ন্যান্ড গেট আছে, এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। ন্যান্ড গেটের দুইটা ইনপুট আছে এ এবং বি, এখান থেকে আউটপুট বের হবে এ বি হোল বার। এখন যদি আমরা নট গেটের দুইটা ইনপুটে একই, নট গেটে তো মিনিমাম দুইটা ইনপুট লাগবে, দুইটাতেই একই ইনপুট সাপ্লাই করি, তাহলে এই বিষয়টা কি দাঁড়াবে? এ ডট এ হোল বার। এই জিনিসটার আলোকে আমি বলতে পারি দুইটা ইনপুটের উপরে, দুইটা ইনপুটের মধ্যে অ্যান্ড অপারেশন, এই ন্যান্ড গেটের প্রপার্টি থেকে জানি দুইটা ইনপুটের মধ্যে অ্যান্ড অপারেশন হয়, তারপরে ইনভার্স হয়। সো যেহেতু ন্যান্ড গেটের দুইটা ইনপুটে একই ইনপুট এ সাপ্লাই হচ্ছে, তাহলে এখন ইকুয়েশনটা দাঁড়াবে এ ডট এ বা এ অ্যান্ড এ হোল বার। আর আমরা প্রপার্টি থেকে জানি এ ডট এ বা এ অ্যান্ড এ মানে হচ্ছে এ, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে এ বার। সো আমরা একটা ন্যান্ড গেটকে নট গেট হিসেবে ব্যবহার করতে পারি যখন ন্যান্ড গেটের সকল ইনপুটে একই ইনপুট সাপ্লাই হবে, তখন আমরা ন্যান্ড গেটকে নট গেট হিসেবে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে একটা ন্যান্ড গেটকে নট গেট হিসেবে ব্যবহার করার ওয়ে। আমি আবারও বলছি, ন্যান্ড গেটকে নট গেট হিসেবে ব্যবহার করতে হলে ন্যান্ড গেটের যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটে একই ইনপুট সাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, আমার কাছে একটা ইনপুট আছে বি, এবং আমার কাছে একটা 4 ইনপুট ন্যান্ড গেট আছে, 4 ইনপুট ন্যান্ড গেট। তাহলে আমাকে কী করতে হবে? যেহেতু 4 ইনপুট ন্যান্ড গেট, আমাকে চারটা ইনপুটেই, ন্যান্ড গেটের চারটা ইনপুটেই বিকে সাপ্লাই করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে? বি অ্যান্ড বি অ্যান্ড বি অ্যান্ড বি হোল বার, অ্যাকচুয়াল উইচ মিনস বি বার। সো যখনই আমরা ন্যান্ড গেটকে নট গেট বানাতে চাই, আমাদেরকে যেটা করতে হবে, ন্যান্ড গেটের সকল ইনপুটে সেম ইনপুট পাস করে দিতে হবে। সেক্ষেত্রেই আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেটকে বানাতে পারবো।
এখন আমরা আসি অ্যান্ড গেট দিয়ে কিভাবে ন্যান্ড গেট বানানো যায়। অ্যান্ড গেট ইউজিং ন্যান্ড গেট। অ্যান্ড গেটকে কিভাবে ন্যান্ড গেট দিয়ে বানানো যায়। সো আমরা জানি অ্যান্ড গেটের প্রপার্টি হচ্ছে, অ্যান্ড গেট মানেই হচ্ছে এ বি হোল বার। তাহলে আমরা যদি সামহাও এটাকে ডাবল বার করি তাহলে কি হয়ে যাবে, এ বি চলে আসবে, নট গেট। বা আমি যদি ন্যান্ড গেটের একটা সিম্বল দেখাই, ন্যান্ড গেটকে সিম্বলাইজ করা যায় এইভাবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি হোল বার। তার মানে এখানে অপারেশনটা কি হচ্ছে, এখানে অপারেশনটা হচ্ছে এ এবং বি এর মধ্যে একটা, আচ্ছা এখানে অপারেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যে একটা অ্যান্ড অপারেশন হচ্ছিল, তারপর সেই অপারেশনটাকে ইনভার্স করে এ বি বার করা হয়েছে। এইটা এবং এটা কিন্তু একই জিনিস। তাহলে এখন যদি ইনভলিউশন প্রপার্টি অনুসারে আমরা জানি যে ইনভার্সকে ইনভার্স করলে আবার সেই সেম ইনপুট চলে আসে। তো এখন যদি আমি এরকম কোনো কিছুকে রিপ্রেজেন্ট করাইতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি, এখান থেকে নট করা হয়েছে, সো এটা হয়ে গেছে এ বি বার। এখন যদি আবার এটাকে নট করা যায় তাহলে এটা কি হয়ে যাবে, এ বি ডাবল বার ইজ ইকুয়াল টু এ বি, রাইট। সো আমরা কি করব, ন্যান্ড গেটের আউটপুটকে ইনভার্স করে দিলেই কি হয়ে যাবে, অ্যান্ড গেট হয়ে যাবে। সো আমরা কি করতে পারি, এটা যদি একটা ন্যান্ড গেট হয় এ এবং বি, এটা যদি একটা ন্যান্ড গেট হয় তাহলে এটা হবে এ বি বার। এখন এটাকে যদি নট করে দিই তাহলে এটাই হয়ে যাবে এ বি ডাবল বার হুইচ ইজ এ বি, মানে অ্যান্ড অপারেশন। তাহলে এই নট গেটটাকে আমি এখন কি করতে পারি, নট গেটকে আমার ন্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, যেহেতু আমি শুধুই ন্যান্ড গেট ব্যবহার করব, অন্য কোনো গেট ব্যবহার করব না। তাই এখানে নট গেট হিসেবে নট গেটটা ব্যবহার না করে আমাকে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। সো আমরা একটু আগেই দেখলাম যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট গেট বানানো যায়, এটা আমরা একটু আগে দেখলাম। এ বি বার, ন্যান্ড গেটের দুইটা ইনপুটেই এ বি বারকে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে এ বি ডাবল বার হুইচ মিনস এ বি। এটা হচ্ছে অ্যান্ড গেট। এই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করতেছি, পুরো জিনিসটাই একটা অ্যান্ড গেট। অর্থাৎ দুইটা ন্যান্ড গেটের সাহায্যে আমরা একটা অ্যান্ড গেট বানাতে পারি, দুইটা অ্যান্ড গেটের সাহায্যে আমরা একটা অ্যান্ড গেট, ন্যান্ড গেটের সাহায্যে আমরা একটা অ্যান্ড গেটকে বানাতে পারি। ঠিক আছে, এখন আমরা আসি অর গেট ইউজিং ন্যান্ড গেট। অর গেটকে কিভাবে ন্যান্ড গেট দিয়ে বানানো যায়। অর গেটকে যদি ন্যান্ড গেট দিয়ে বানাতে হয়, প্রথম আমাকে যেটা করতে হবে, যেই ইনপুটগুলোর মধ্যে অর অপারেশন হবে, ফর এক্সাম্পল আমি বানাতে যাচ্ছি এ প্লাস বি, এই অপারেশন বুলিয়ান ফাংশনটাকে বিল্ড করতে যাচ্ছি, দুইটা ইনপুটের মধ্যে অর অপারেশন হবে, এই বুলিয়ান ফাংশনটাকে বিল্ড করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমি প্রথমে ইনপুটগুলোকে ইনভার্স করে নিব। ইনপুট কয়টা আছে, দুইটা, একটা এ আর একটা বি। সো এই দুইটা ইনপুটকে ইনভার্স করব, এটা তাহলে কি হয়ে যাবে, এবার সিমিলারলি ইনপুট আছে বি, বি কে ইনভার্স করে নিলাম, এটা হয়ে গেল বি বার। এখন যদি এই দুইটা ইনপুটকে আমি ন্যান্ড গেটের মধ্যে সাপ্লাই করি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এ বার ডট বি বার হোল বার। এবং ডিমর্গান ল অনুসারে, ডিমর্গান ল আমাদেরকে বলছিল যে এ বার ডট বি বার, এই জিনিসটাকে লেখা যায় এ প্লাস বি হোল বার। এ বার ডট বি বার এটাকে লেখা যায় এ প্লাস বি হোল বার, অথবা এ বি বারকে লেখা যায় এ বার প্লাস বি বার। আমি যেটাকে রিপ্রেজেন্ট করতে যাই অ্যাকচুয়ালি এটা দাঁড়ায় যাবে এ প্লাস বি ডাবল বার হুইচ ইজ এ প্লাস। সো এটা হচ্ছে একটা টু ইনপুট অর গেটকে আমি কিভাবে ন্যান্ড গেট দিয়ে বানাতে পারি, টু ইনপুট ন্যান্ড গেট দিয়ে বানাতে পারি সেটা। অর্থাৎ ইনপুটগুলোকে ইনভার্স করতে হবে, তারপরে ন্যান্ড গেটে সাপ্লাই করতে হবে। এখন লেটসে আমার কাছে একটা থ্রি ইনপুট অ্যান্ড গেট আছে, থ্রি ইনপুট নট অর গেট আছে, এ প্লাস বি প্লাস সি। অথবা আমি যদি এটাকে বলি আমাকে এই লজিক্যাল ফাংশনটাকে বা বুলিয়ান ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে, এ প্লাস বি প্লাস সি।
তাহলে আমাকে কি করতে হবে? ন্যান্ড গেট দিয়ে যদি বানাতে চাই, আমরা ন্যান্ড গেট দিয়ে বানানোর ফর্মুলা জেনেছি, যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটকে প্রথমে ইনভার্স করতে হয়, তারপরে ন্যান্ড গেটে সাপ্লাই করতে হয়। সেখানে ইনপুট আছে কয়টা? 3টা, এ বি সি। তাহলে প্রত্যেকটা ইনপুটকে আমি কি করব? প্রথমে ইনভার্স করব। এইটা হবে হচ্ছে এবার, তারপরে এইটা হবে হচ্ছে বি বার, এবং এইটা হবে সি বার। সবগুলো ইনপুটকে ইনভার্স করা শেষ। এখন সবগুলো ইনপুটকে আমরা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দেব। তাহলে এই জিনিসটা দাঁড়াবে এ বার ডট বি বার ডট সি বার হোল বার। ডি মর্গান ল অনুসারে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, কোনো জিনিসের উপর যদি বার থাকে আমরা এটাকে এই প্রসেসে না লিখে এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এখান থেকে এটা কিভাবে আসলাম? এখান থেকে এটা আসলাম এই উপরের বারটাকে নিচে ডিভাইড করতেছে, অর্থাৎ আমি এই ফর্মুলায় ব্যবহার করতেছি দিস ওয়ান। প্রত্যেকটা ইনপুটের উপরে এখানে এ বি দুইটা ইনপুটের উপরে বার আছে, ইনভার্স আছে। এটা কি হয়ে গেছে? এবং দুইটা ইনপুটের মধ্যে কি অপারেশন আছে? এন্ড অপারেশন আছে। এখন কি হয়ে গেছে? দুইটা ইনপুটের মধ্যে অর অপারেশন হয়ে গেছে এবং প্রত্যেকটা ইনপুটের উপর কি চলে আসছে? বার চলে আসছে। তাহলে এখানে একই কথা হবে যে প্রত্যেকটা ইনপুটের উপর বার চলে আসলে এ ডাবল বার প্লাস বি ডাবল বার প্লাস সি ডাবল বার, হুইচ মিনস এ প্লাস বি প্লাস সি, অর অপারেশন হয়ে গেল। সো আমরা যখন কোনো একটা ন্যান্ড গেট দিয়ে অর গেট বানাতে চাবো তখন কি করতে হবে? প্রত্যেকটা ইনপুটে যতগুলা ইনপুটের মধ্যে অর অপারেশন হবে, যতগুলো ইনপুটের মধ্যে অর অপারেশন হবে প্রত্যেকটা ইনপুটকে কি করব? প্রথমে ইনভার্স করব। এটা কিন্তু নট অপারেশন হয়েছে, নট হয়েছে, ইনভার্স করব, তারপরে ইনপুটগুলোকে ন্যান্ড গেটে পাঠিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে? অর গেট হয়ে যাবে। আর অ্যান্ডের ক্ষেত্রে কি হয়েছিল? অ্যান্ডের ক্ষেত্রে হয়েছিল ইনপুট ন্যান্ড গেটের আউটপুটটাকে আমরা ইনভার্স করেছি। সো ন্যান্ড দিয়ে যখন অ্যান্ড বানাচ্ছি ন্যান্ডের আউটপুটকে ইনভার্স করি, আর ন্যান্ড দিয়ে যখন অর বানাবো তখন ইনভার্সকে ইনপুটে দিব, ইনপুটের ইনভার্সগুলোকে ইনপুটের মধ্যে সাপ্লাই দিব, ন্যান্ড গেটের ইনপুটে সাপ্লাই দিব। এখন আমরা দেখব কিভাবে ন্যান্ড গেট দিয়ে নর গেট বানানো যায়। নর গেট ইউজিং ন্যান্ড। আমরা যেহেতু নট গেট বানাতে পারছি, অ্যান্ড গেট বানাতে পারছি, অর গেট বানাতে পারছি, তাহলে আমরা বেসিক গেটগুলো কিন্তু ন্যান্ড গেট দিয়ে বানাই ফেলছি। যেহেতু বেসিক গেটগুলো ন্যান্ড গেট দিয়ে বানাই ফেলতে পারছি, তার মানে আমরা বাকি যা আছে সবগুলো কি পারবো? ন্যান্ড গেট দিয়ে বানাইতে পারবো। সো দেখি নর গেটকে কিভাবে বানানো যায়। প্রথমে নর গেটের সিম্বলে আসি। নর গেটটা দেখতে কেমন? নর গেটটা দেখতে কিন্তু এরকম, অর্থাৎ দুইটা ইনপুট থাকে এ, মিনিমাম দুইটা ইনপুট থাকবে এ এবং বি, এবং তাদের মধ্যে অর অপারেশন হয়, তারপরে ফাইনালটার ইনভার্স হয়। এটি হচ্ছে নর গেটের ক্যারেক্টারিস্টিক্স বা নর গেটের প্রপার্টি। এখন এই জিনিসটাকে যদি একটু ভেঙে লিখি, কিভাবে ভেঙে লিখতে পারি? এটাকে এভাবে লেখা যায়, অর গেট ছিল এ এবং বি, অর অপারেশন হয়েছিল এ প্লাস বি, তাদের পরে আউটপুটটাকে নট করে দেওয়া হয়েছে, উইথ মিনস নট গেট। অর্থাৎ একটা অর গেট এবং নট গেট মিলে কি হয়েছে? একটা নট গেট হয়েছে। এখন আমি অর গেট বানাতে পারি ইউজিং ন্যান্ড গেট, নট গেট বানাতে পারি ইউজিং ন্যান্ড গেট, তাহলে আমরা নর গেটও বানাতে পারবো ইউজিং ন্যান্ড গেট। সো অর গেটকে কীভাবে ন্যান্ড দিয়ে বানায় আমরা জানি। এখানে যেহেতু দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটকে প্রথমে ইনভার্স করতে হবে। এটা হয়ে যাবে এবার, এটা হয়ে যাবে বিবার। এই দুইটাকে যদি ন্যান্ড গেটের মধ্যে পাস করে দেওয়া হয় তাহলে এটা অ্যাকচুয়ালি সাপ্লাই দিবে এ প্লাস বি। দেন এটাকে যদি আবার ইনভার্স করে দেই তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে এ প্লাস বি বার। সো এই জায়গাটার মধ্যে এতটুক পোর্শন রিপ্রেজেন্ট করতেছে অর গেটকে, আর এটা রিপ্রেজেন্ট করতেছে নট গেটকে। আর এই অর এবং নট মিলে হয়ে গেছে, এই দুইটা মিলে হয়ে গেছে নর গেট। সো যখন আমি নর বানাচ্ছি অ্যাকচুয়ালি আমাকে বানাইতে হচ্ছে অর এবং নট। যেহেতু আমি অর এটা ন্যান্ড দিয়ে বানাতে পারি, নট ন্যান্ড দিয়ে বানাতে পারি, সো দুইটাকে যোগ করে দিলে কি হয়ে যাবে? আমার ন্যান্ড গেট চলে আসবে, নর গেট চলে আসবে। এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নর গেট বানানো।
এখন আমরা বানাবো এক্সঅর গেট। ন্যান্ড গেট দিয়ে কিভাবে এক্সঅর গেট বানানো যায় সেটা দেখব। তো ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট বানাতে হইলে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমি প্রথমে এক্সঅর গেটের ইকুয়েশনটা লিখি। এক্সঅর গেট দেখতে কিরকম, এ এক্সঅর বি, দিস ওয়ান ইজ এ বি বার অ্যান্ড দিস ওয়ান ইজ এ বার বি। এক্সঅর গেটের বুলিয়ান ইকুয়েশনটা দেখতে এরকম আমরা জানি। সো আমরা যদি লজিক সার্কিটের একটা অপারেশন বুলিয়ান অ্যালজাবরা একটা ইকুয়েশন দেখি যে এ প্লাস এ বা এ ডট এ ইজ ইকাল টু এ হবে। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে এ ডট এ বার দিস ইকাল টু জিরো। এটা একটা ইকুয়েশন আছে বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে, এ ডট এ বার ইজ ইকাল টু জিরো একটা ইকুয়েশন আছে। সো আমরা এখানে ওই ইকুয়েশনটা ব্যবহার করব বা ওই প্রপার্টিটা ব্যবহার করব। এ বি বার প্লাস এ ডট এ বার প্লাস এ বার বি প্লাস বি ডট বি বার। ঠিক আছে, যেহেতু এ ডট এ বার ইকুয়াল টু জিরো, বি ডট বি বার ইজ ইকুয়াল টু জিরো, আমরা জানি জিরো প্লাস দিস ওয়ান এটাই থাকতেছে, আবার এটা প্লাস জিরো এটাই থাকবে, কারণ আমরা প্রপার্টি অনুসারে জানি যে এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু এ। সো আমি এই দুইটার মধ্যে কাজ করেছি, এই দুইটার মধ্যে কাজ করতেছি। সো এ ডট এ বার মানে জিরো, তাহলে জিরো প্লাস দিস ওয়ান এ বি বারই থাকবে, এবং এবার বি প্লাস জিরো তার মানে এবার বি থাকতেছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এখন এখান থেকে আমি কমন নিব এ, তাহলে এখানে থাকবে হচ্ছে এ বার প্লাস বি বার, আবার সিমিলারলি এখান থেকে কমন নিব বি, তো এখানেও থাকবে এ বার প্লাস বি বার। ডি মর্গান ল অনুসারে এটাকে ভাঙা যায়। ডি মর্গান ল অনুসারে এ বার প্লাস বি বার এটাকে লেখা যায় এ বি হোল বার। তাহলে আমরা বলতে পারি এ ডট এ বি হোল বার প্লাস বি ডট এ বি হোল বার, এই ফর্মুলাটা লিখতে পারি। আমি এখানে আবার ফর্মুলাটা লিখি। এটা ছিল আমার লাস্ট লাইনের ইকুয়েশনটা, এ ডট এ বি হোল বার প্লাস বি ডট এ বি হোল বার। এখন আমরা ডাবল প্রাইম দিব, ডাবল প্রাইম মানে ডাবল ইনভার্স করব। একটা ইনভার্স দিলাম আর একটা ইনভার্স দিলাম। ডাবল ইনভার্স দিলে কি হবে, এই দুইটা ইনভার্স কাটাকাটি হলে এই লাইনটা কিন্তু এটাই চলে আসে। আমি এখন লেট ধরে নিলাম এ ডট এ বি বার এই জিনিসটার মানে হচ্ছে এক্স, এবং বি ডট এ বি হোল বার মানে হচ্ছে ওয়াই, এটা ধরে নিলাম। তাইলে এই লাইনটাকে কি এভাবে লেখা যায় যে এক্স প্লাস ওয়াই ডাবল বার। এইটা লেখা গেলে আবার বোধ হয় এটাও লেখা যায় এক্স বার ওয়াই বার অ্যান্ড অপারেশন দিস ওয়ান। মানে শুধু এতটুকুর মধ্যে আমি কি করেছি, ডি মর্গান ল অ্যাপ্লাই করেছি, শুধু এতটুকুর মধ্যে, উপরের বারটা রয়ে গেছে। তাহলে এখন যদি এক্স ওয়াই এর ভ্যালু বসাই দিই তাহলে কি দাঁড়াবে, এ ডট এ বি বার হোল বার বি ডট এ বি বার হোল বার পুরোটার উপর বার। সো আমি যদি দেখি এই ইকুয়েশনটার মধ্যে ন্যান্ড ছাড়া কিন্তু অন্য কোনো ইকুয়েশন নেই। এ এবং বি এর মধ্যে ন্যান্ড অপারেশন হচ্ছে, এ বি বার এবং এ এর মধ্যে ন্যান্ড অপারেশন হচ্ছে, বি এবং এ বি বারের মধ্যে ন্যান্ড অপারেশন হচ্ছে, তারপর এই দুইটা টার্মের মধ্যেও কি হচ্ছে, ন্যান্ড অপারেশন হচ্ছে। সো এখানে সব কিছু কি চলে আসছে, ন্যান্ডে চলে আসছে। সো আমি একটা নর গেট ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেটকে কিন্তু বানিয়ে ফেলাম। সো এটাকে দেখতে কিরকম হবে, এটা দেখতে অনেকটা এরকম হবে। লেটস সে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সেই এ বি বার। এখন আমরা ইকুয়েশনে দেখতে পাচ্ছি এ বি বারের সাথে এর কি হচ্ছে, ন্যান্ড অপারেশন হচ্ছে। তাহলে এ বি বারের সাথে
এটা আসলো। সিমিলারলি এখান থেকে এ বি বারের সাথে বি এর একটা কি হচ্ছে, ন্যান্ড অপারেশন হচ্ছে। তাহলে এ বি বারের সাথে বি এর যদি ন্যান্ড অপারেশন হয়, আমরা এটা কি লিখতে পারি, দিস ওয়ান। এইবার এইটাও বানানো হয়ে গেছে, এইটাও বানানো হয়ে গেছে, বাকি দুইটার মধ্যে কি অপারেশন হবে, এই দুইটার মতো ন্যান্ড অপারেশন। তাহলে এই দুইটার মধ্যেও ন্যান্ড অপারেশন হয়ে গেল। দিস ইজ দ্য ফাইনাল সার্কিট। এটা হচ্ছে এক্সর। তো এক্সর গেট বানাইতে মিনিমাম আমার গেট লাগতেছে কয়টা, 4টা ন্যান্ড গেট লাগতেছে। একটা এক্সর গেট বানাতে মিনিমাম 4টা ন্যান্ড গেট লাগতেছে। আমরা জাস্ট কি করেছি, এখানে এবি বার আছে, এবি বার করেছি, এবি বারের সাথে এর বার আছে, তাহলে এখন এবি বারের সাথে এর বার হয়েছে, এখানে এবি বারের সাথে বি এর বার হয়েছে, দেন ফাইনালি এই দুইটার মধ্যে ন্যান্ড অপারেশন, এই দুইটার মধ্যে ন্যান্ড অপারেশন হচ্ছে। এইটা হচ্ছে একটা এক্সর গেট ইউজিং ন্যান্ড গেট। এখন আমরা করব এক্স নর ইউজিং NAND। এক্স নর ইউজিং NAND। সো এক্স নরের প্রপার্টি আমরা জানি, এক্স নরের ইকুয়েশনটা কিরকম, দিস ওয়ান। অথবা এটাকে আমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি। এক্সরকে উল্টা করলেই কিন্তু এক্স নর আসে। এক্সরের প্রপার্টি, এক্সর যা, এক্সরকে উল্টা করলেই কিন্তু এক্স নর চলে আসবে। তাহলে আমরা যদি এক্সর বানাইতে পারছি, আগের বার এক্সর বানাইতে পারছি, তাহলে এখন এক্সরেরটাকে যদি এক্স নর করে দেই, অর্থাৎ এটা ছিল আমার এক্সর গেট, এটাকে যদি আমি এখন এক্স, এই সামনে আর একটা নট গেট বসাই দিই, এই পুরাটা তো এক্সর, এক্সরের সামনে যদি একটা নট গেট বসাই দিই, তাহলে কি হয়ে যাবে, এটা এক্স নর হয়ে যাবে। তো এখন আমি একই কাজটা করব, এক্সরের সামনে একটা এক্স নর বসাই দিই। এখান থেকে এবি বার, এখান থেকে এ ডট এবি বার হোল বার, এখান থেকে এ ডট এবি বার হোল বার, এখান থেকে আমরা কি পেয়েছিলাম, এক্সর পেয়েছিলাম, রাইট। এখন এটাকে কি করব, নট করে দেব, ইনভার্স করে দেব, which means x নট। সো এটা হচ্ছে একটা এক্স নর গেট ইউজিং NAND গেট অনলি। এটা হচ্ছে নর গেটের, NAND গেটের মাধ্যমে এক্স নর গেট বানানো। আচ্ছা, আমরা এখন দেখব নর গেটের মাধ্যমে, নর গেটের মাধ্যমে কিভাবে ডিফারেন্ট ফাংশন বা ডিফারেন্ট গেটস, লজিক গেটসকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি নট গেটের মাধ্যমে। সো প্রথমে আমাদের 1 নম্বরে আসবে নট গেট। নট গেটকে কিভাবে আমরা নট গেট দিয়ে বানাতে পারি সেটা। সো নট গেট যেরকম ছিল, নর গেটের ক্ষেত্রে একই কথা। আমরা জানি নর গেটের ন্যান্ডের সাথে নট, ন্যান্ড যে দিয়ে যেভাবে নট বানিয়েছি, নট দিয়ে অ্যাকচুয়ালি সেইভাবেই নট বানানো হয়। আমরা এটার ক্ষেত্রে জানি আনসারটা হচ্ছে এ প্লাস বি হোল বার। সো আমরা আইডেন্টিটি প্রপার্টিতে একটা প্রপার্টি পড়েছিলাম, এ প্লাস এ ইজ ইকাল টু এ হবে। সো সেই প্রপার্টিটাকে মাথায় রেখে আমরা যদি নর গেটের দুইটা ইনপুটেই একই ইনপুট দিয়ে রাখি, বা নট গেটের সবগুলো ইনপুটে এক ইনপুট দিয়ে রাখি, এটা অ্যাকচুয়ালি একটা নট গেটকে জেনারেট করবে। সো নট গেট দিয়ে নট গেট বানাতে হলে কি করা লাগবে, নর গেটের যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটে সেম ইনপুটকে সাপ্লাই করতে হবে, তাহলে সেই ইনপুটের একটা ইনভার্স অপারেশন আমরা এখানে দেখতে পাবো। 2 নাম্বার আমি যদি বলি অ্যান্ড গেট কিভাবে বানাতে হয়, আমরা নট দিয়ে যদি, নর গেট দিয়ে যদি অ্যান্ড বানাতে চাই, তাহলে এটা বানানোর ওয়ে হচ্ছে, নর গেটের যেই দুইটা ইনপুটের মধ্যে বা যেই ইনপুটগুলোর মধ্যে অ্যান্ড অপারেশন হবে, সেই অপারেশনগুলোকে, সেই ইনপুটগুলোকে ইনভার্স করতে হবে, তারপরে নট গেটে সাপ্লাই দিতে হবে।
ফর এক্সাম্পল আমি বিল্ড করতে চাচ্ছি এ এবং বি, এই দুইটা ইনপুটের মধ্যে অ্যান্ড অপারেশন করতে যাচ্ছি এ এবং বি এর মধ্যে। তাহলে এই ইনপুটটাকে ইনভার্স করতে হবে। সো এই ইনপুটটাকে ইনভার্স করতে হলে আমরা এভাবে ইনভার্স করতে পারি, দিস ওয়ান ইজ এ, এটা হয়ে যাবে এ বার। সিমিলারলি বি ইনপুটটাকেও ইনভার্স করতে হবে, এটা যদি বি হয় এটা হয়ে যাবে বি বার। এই দুইটা মিলে এবার যদি নট গেটে সাপ্লাই দিয়ে দিই, তাহলে এ বার বি বার, এই দুইটার মধ্যে নর অপারেশন, হুইচ মিনস এ ডাবল বার বি ডাবল বার, হুইচ মিনস এ বি। এখান থেকে আমরা এখানে ডি মর্গান ল এর মাধ্যমে যাচ্ছি। সেটা হচ্ছে নর দিয়ে এন্ড বানানো। এবার যদি বলা হয় নর দিয়ে অর বানানো, অর গেট বানাতে চাই অর, তাহলে কি করতে হবে? নর এবং অর সিমিলার, তাহলে কি করতে হবে? অরকে ইনভার্স করলেই কিন্তু নর পাওয়া যায়। আমরা আগে যেরকম দেখেছিলাম যে অর গেট যেটা ছিল এটা হচ্ছে একটা অর গেট, এ এবং বি, এইখানে পাওয়া যায় হচ্ছে এ প্লাস বি। এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা একটা নর গেট পাই এ প্লাস বি বার। সো আমি আবার যদি এটাকে ইনভার্স করি তাহলে কি হয়ে যাবে? এ প্লাস বি ডাবল বার, উইচ মিনস এ প্লাস বি। তার মানে অর গেট নর গেটকে ইনভার্স করলে কি পাওয়া যায়? অর গেট পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমি একটা নর গেট নিব, নর গেট নিয়ে এখানে আমরা নরের অপারেশনটা পেলাম এ প্লাস বি হোল বার, এই অপারেশনটা পেলাম। এবার এটাকে ইনভার্স করতে হবে, অর্থাৎ এই জিনিসটা করতে হবে। ইনভার্স করার জন্য এই ইনপুটটাকে নর গেটের দুইটা ইনপুটের মধ্যে সাপ্লাই দিয়ে দিলাম, হুইচ মিনস এ প্লাস বি ডাবল বার, তার মানে এ প্লাস। সো দিস ওয়ান ইজ দ্য অর রিপ্রেজেন্টেশন অফ অর রিপ্রেজেন্টেশন ইউজিং নর গেট। এটা হচ্ছে দিস ওয়ান ইজ দ্য অ্যান্ড রিপ্রেজেন্টেশন ইউজিং নর গেট। এটা হচ্ছে নটের রিপ্রেজেন্টেশন ইউজিং নর গেট, and this one is OR representation using NOR gate. এখন আমরা NAND gate build করব ইউজিং NOR gate। আমরা NOR দিয়ে NAND কে বানাবো। সো NAND যখন বলতেছি তাহলে আমরা জানি NAND মানে হচ্ছে AND কে যদি নট করা হয় তাহলে সেটা হচ্ছে NAND। দিস ওয়ান ইজ NAND। তাহলে অ্যান্ড গেটকে আমি বিল্ড করতে পারি ইউজিং নর গেট, নট গেটকে আমি বিল্ড করতে পারি ইউজিং নর গেট, তাহলে আমি ন্যান্ড গেটকেও বিল্ড করতে পারবো ইউজিং নর গেট। সো এটা বিল্ড করি। আমরা জানি অ্যান্ড গেটকে যদি নর গেট দিয়ে বানাইতে হয় সেক্ষেত্রে যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটকে ইনভার্স করতে হবে, তারপরে তাকে নর গেটের মধ্যে সাপ্লাই করতে হবে। সো আমাকে যেহেতু ন্যান্ড গেট বানাতে হবে, অর্থাৎ এই অপারেশনটা করতে হবে। সো এই অপারেশন অনুসারে এ এবং বি এই দুইটার মধ্যে কি হচ্ছে? ন্যান্ড অপারেশন হচ্ছে। তাহলে এ ইনপুটটাকে প্রথমে ইনভার্স করতে হবে, এই ইনপুটটাকে প্রথমে ইনভার্স করলাম, এটা হয়ে গেল এ বার। তারপরে বি ইনপুটটাকে প্রথমে ইনভার্স করবো, সেকেন্ড ইনভার্স করলাম, এটাকে আমরা বলতেছি বি বার। এইবার এটাকে যদি নর গেটের মধ্যে সাপ্লাই করে দেই, নর গেটের মধ্যে ইনপুট হিসাবে দিয়ে দেই, তাহলে এটা হয়ে যাবে কি? এ প্লাস এ বি, অর্থাৎ এন্ড অপারেশন হবে। কিভাবে হইল? এই যে এ বার প্লাস বি বার হোল বার, হুইচ মিনস এ ডাবল বার ডট বি ডাবল বার, হুইচ মিনস এ বি। ঠিক আছে, এটা চলে আসলো। এখন এটা হয়ে গেছে আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সাথে একটা নট গেট কানেক্ট করতে হবে। সো নট মানে হচ্ছে এটাকে আমি কি করব? নট গেটের সবগুলো ইনপুট একই পাস করে দেব। সো দিস ওয়ান ইজ দ্য NAND রিপ্রেজেন্টেশন অফ নর গেট। নর গেট দিয়ে কিভাবে আমরা NAND গেট বানাইতে পারি আর কি। এবার আমরা এক্স নর গেট বানানোটা দেখি। এক্স নর দিয়ে এক্স নর বানাবো, দেন এক্স নরকে রিভার্স করে দিয়ে এক্সর বানাই দিব। যখন আমরা ন্যান্ড বানিয়েছিলাম, ন্যান্ড দিয়ে কাজ করতেছিলাম, তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ন্যান্ড দিয়ে এক্সর, দেন এক্সর থেকে ইনভার্স করে এক্স নর। তো নরের বেলা আমি যেটা করতেছি সেটা হচ্ছে প্রথমে বানাচ্ছি এক্স নর, তারপরে এক্স নরকে যদি আমি ইনভার্স করে দিই, এক্স নরকে ইনভার্স করে দিয়ে আমরা এক্সর বানাবো। অর্থাৎ নরের ক্ষেত্রে আপনারা চাইলে প্রথমে এক্সর বানিয়ে এক্স নর বানাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি দেখানোর জন্য এইভাবে দেখাচ্ছি, আমার কাছে এই প্রসেসটা ইজিয়ার মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি প্রথমে এক্স নর বানাচ্ছি, তারপরে এক্সরে যাও।
নর দিয়ে বানানোর ক্ষেত্রে। আপনারা যদি অন্য প্রসেসে যেতে চান সেটা যেতে পারেন, অনেকগুলা প্রসেসেই কিন্তু এই ইনভার্সটা করা যায়, অর্থাৎ এক্সর এক্সনর বানানোর প্রসেসগুলা ভিন্ন ভিন্ন থাকতে পারে, ইকুয়েশনের মাধ্যমে হয়তো ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে, বিষয়টা এরকম না, যেভাবে আপনার কাছে সুবিধাজনক মনে হয়। সো এক্স নর যখন আসে আমরা এটাকে বলি, এক্স নরকে রিপ্রেজেন্ট করি এ, এটাকে আমরা বলছি এক্স নর। এক্স নর মানে হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, এবং এই জিনিসটা হচ্ছে এক্সরের উল্টো, দিস ওয়ান। এক্সরকে ইনভার্স করলে কিন্তু এক্স নর পাওয়া যায়। তাহলে আমি এখানে বলতে পারি যে এ বি বার প্লাস এ বার বি এটার ইনভার্স, কারণ এক্সর মানে হচ্ছে দিস ওয়ান, সো এটার ইনভার্স থাকতেছে এইটা। ইকুয়েশন এইভাবে দাঁড়াবে। এখন আমি আগের মতোই এখানে একটা টার্ম নিয়ে আসব, বি ডট বি বার মানে জিরো, তার মানে জিরো প্লাস এ বি বা এ বি বার, এটা মানে এ বি বারই থাকবে। আর এ বার মানে জিরো, তার মানে এ বারকে জিরোর সাথে এ বার বি যোগ করলে এ বার বি থাকতেছে। এখন এই জিনিসটার থেকে আমি কমন নিতে পারি কি, বি বার কমন নিতে পারি। বি বার কমন নিলে এ প্লাস বি থাকবে, প্লাস এখান থেকে এ বার কমন নিতে পারি, এখান থেকে থাকলে এ প্লাস বি থাকবে, পুরোটারও বার থাকবে। এখন আমি একটু ভেঙে কাজটা করবো। লেট এই এ প্লাস বি, বি বার, এটাকে আমি লিখব বি বার এ প্লাস বি ডাবল বার, এভাবে লিখলাম। এই টার্মটাকে নিয়ে প্রথমে কাজ করতেছি, তারপর এটা নিয়ে কাজ করবো বোঝার সুবিধার জন্য। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডি মর্গান ল অনুসারে ভাঙলে আমি লিখতে পারি বি ডাবল বার প্লাস এ প্লাস বি এর বার হোল বার, উইচ মিনস বি প্লাস এ প্লাস বি এর হোল বার, এটার উপরে হোল বার। তাহলে এইটাকে যদি এটা লেখা যায়, এটাকে যদি এইভাবে লেখা যায়, তাহলে এই টার্মটাকে অর্থাৎ এ বার এ প্লাস বি, এই টার্মটাকে কিভাবে লেখা যায় ওইটা একটু যদি দেখি। এটাকে আমি লিখতে পারি এ বার এ প্লাস বি ডাবল বার, দেন আমরা এটাকে ভেঙে ফেললাম এ ডাবল বার প্লাস এ প্লাস বি বার হোল বার, which means a plus b বার হোল। এখন এই টার্মটা মানে এইটা পেলাম, আবার এই টার্মটার থেকে আমি এই টার্মটা পেলাম। তাহলে এই ইকুয়েশনটাকে যদি এখন আমি রিঅ্যারেঞ্জ করি, এর ইকুয়েশনটাকে যদি এই ভ্যালুগুলো দিয়ে রিঅ্যারেঞ্জ করি, তাহলে ইকুয়েশনটা দেখতে কিরকম হবে? ইকুয়েশনটা দেখতে হবে এ এক্স নর বি, উইচ মিনস এইটার জায়গায় এটা বসাই দিব এখন, তার মানে বি প্লাস এ প্লাস বি বার হোল বার, তার সাথে যোগ হবে প্লাস প্লাস, এবার এই টার্মটার পরিবর্তে এই টার্মটা বসাবো, উইচ মিনস এ প্লাস বি হোল বার, এটার উপরে হোল বার, এবং এখন পুরো জিনিসটার উপরে লাস্টে যে বারটা ছিল সেটা, এইখানে যে লাস্টে একটা বার ছিল, এই যে উপরে যে বারটা ছিল সেই বারটা আমি এটা দিয়েছি। আর এই যে টার্মটা ছিল এই টার্মটার পরিবর্তে আমি এই টার্মটা লিখেছি এই ইকুয়েশনের মধ্যে। সিমিলারলি এই যে টার্মটা ছিল সেই টার্মের পরিবর্তে এই টার্মটা লিখেছি। সো ফাইনাল ইকুয়েশন দাঁড়ালো দিস ওয়ান। সো এখন যদি ইকুয়েশনটার দিকে তাকাই, দেখেন এখানে নর অপারেশন ছাড়া আর কিছু নাই, অর্থাৎ এখানে এ এবং বি এগুলোর মধ্যে কি আছে, নর অপারেশন হচ্ছে। এই টার্মটার সাথে এই টার্মের কি অপারেশন হচ্ছে, নর অপারেশন হচ্ছে। এই টার্মটার সাথে এই টার্মটার নর অপারেশন হচ্ছে। পুরাটা টার্মের সাথে পুরাটা নর অপারেশন হচ্ছে। সো এখানে সব নরে চলে আসছে। সো এক্স নরকে দিয়ে যদি আমি এক্স নর বানাতে চাই নর গেট দিয়ে, তাহলে আমরা এই প্রসেসে বানাতে পারি। সেক্ষেত্রে দেখতে এটা এরকম হবে।
এটা হচ্ছে এ প্লাস বি বার, তার সাথে এর হোল বার। এটা হচ্ছে বি প্লাস এ প্লাস বি এর বার, তার সাথে হোল বার। এবং এখন এই দুইটা টার্মের মধ্যে হোল বার হয়ে যাবে, অর্থাৎ দুইটা টার্ম টোটালটা মিলে ইনভার্সে চলে যাবে। এটা হচ্ছে ফাইনালি এক্স নর গেট। তাহলে যদি এক্সর গেট বানাইতে বলে, আমি এক্স নর পেয়েছি, এক্সর বানাইতে চাই, তাহলে এটা লাস্টে কি করতে হবে? একটা ন্যান্ড লাগাই দিলে, একটা নট লাগাই দিলে কি হয়ে যাবে? একটা নট যদি গেট এখানে কানেক্ট করে দেই, তাহলে হয়ে যাবে এটা একটা এক্সর গেট। সো সেম প্যাটার্নটা থাকবে এক্সরের ক্ষেত্রে। ফর এক্সর গেট আমি বলতে পারি এই জিনিসটাই থাকবে, শুধু লাস্টে কি হবে? একটা নট গেট যুক্ত হয়ে যাবে। এইভাবে আমরা ন্যান্ড গেট এবং নট গেটের মাধ্যমে অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নট, এক্সর, এক্সনর, যেটা প্রয়োজন এনি কাইন্ড অফ লজিক গেটকে বিল্ড করতে পারি। ওকে, আমরা এখন দেখব কোনো এক ইউজিং ন্যান্ড গেট বা ইউজিং নর গেট আমরা কিভাবে একটা লজিক সার্কিটকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাদের কাছে এই লজিক সার্কিটটা আছে, যে লজিক সার্কিটের বুলিয়ান ইকুয়েশনটা হচ্ছে এসি প্লাস বিসি বার। অর্থাৎ এখানে দুইটা অ্যান্ড অপারেশন হচ্ছে, এ এবং সি এর মধ্যে অ্যান্ড অপারেশন হচ্ছে, বি এবং সি বারের মধ্যে অ্যান্ড অপারেশন হচ্ছে, এবং এসি এবং বিসি বারের মধ্যে অর অপারেশন হচ্ছে, এবং এখানে সি এর একটা নট অপারেশন হচ্ছে। সো আমি পুরো সার্কিটটাকে ইউজিং ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করব। এই যে সার্কিটটা আমার কাছে আছে, আমাদের কাছে যে ল্যাব ম্যানুয়ালটা আছে, এই যে ল্যাব ম্যানুয়াল আছে, ল্যাব ম্যানুয়ালের মধ্যে এই সার্কিটটাকে ইউজিং ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। সো যেহেতু এই সার্কিটটাকে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করব, আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো কিন্তু গেট ব্যবহার করব না। সো এখানে দেখি আমরা কি আছে, এ এবং সি এর মধ্যে কি অপারেশন হচ্ছে? অ্যান্ড অপারেশন হচ্ছে। সো আমাকে অ্যান্ড গেট বানাতে হবে ইউজিং ন্যান্ড গেট। তা আমরা জানি অ্যান্ড গেট যদি বানাতে হয় ইউজিং ন্যান্ড গেট, দুইটা ইনপুটকে ন্যান্ড গেটে দিতে হয়, তারপরে ইনভার্স করতে হয়। সো আমি কি করতে পারি? আমি এ এবং সি এই দুইটাকে ন্যান্ড গেটের মধ্যে ইনপুট হিসাবে দিলাম, এটা পেয়ে গেলাম এসি বার। তারপর এটাকে যদি আমি এখন নট করে ফেলি, তাহলে এটা হয়ে যাবে এসি ডাবল বারটা, এসি ডাবল বার, তো উইচ মিনস এসি, রাইট? আচ্ছা, তো আমি অ্যান্ড গেট বিল্ড করে ফেললাম। এবার আমার দরকার হচ্ছে বিসি বার। সো আমি বিসি বারের জন্য কি করব? বি নিলাম ইনপুট হিসাবে, আর সি বার করার জন্য এই যে সি ইনপুটটা আছে, সি কে প্রথমে নট করলাম ন্যান্ড দিয়ে, তারপরে এখানে দিলাম, এটা হচ্ছে সি বার হোল বার। এটাকে যদি এখন আবার নট করে দেই, এটা হয়ে যাবে বিসি বার। সো এটাও বিল্ড করা শেষ, এটাও বিল্ড করা শেষ। এখন বাদ থাকে অর, তার মানে এই দুইটার মধ্যে কি করতে হবে? অর করতে হবে। যখন আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেট বানাই, তখন যেই দুইটা বা যেই তিনটে যে ইনপুটগুলোর মধ্যে অর হবে, সেগুলোকে প্রথমে ইনভার্স করতে হয়, তারপরে ন্যান্ড গেটে দিতে হয়। সো এই জিনিসটাকে কি করতে হবে? এই জিনিসটা এবং এই জিনিসটা এসি এবং বিসি বারের মধ্যে অর অপারেশন হবে ইউজিং ন্যান্ড গেট দিয়ে অর অপারেশনটা করতে যাচ্ছে। তাহলে এটাকে প্রথমে কি করতে হবে? ইনভার্স করতে হবে। ইনভার্স করলে এটা দাঁড়ায়, আবার বিসি বারকে ইনভার্স করলে এটা দাঁড়ায়। ঠিক আছে? আচ্ছা, এইবার কি করতে হয়? এই দুইটাকে ন্যান্ডের মধ্যে দিয়ে দিতে হয়। দ্যাট মিনস এই আউটপুটটা হচ্ছে এসি প্লাস বিসি বার, এটা হচ্ছে ফাইনাল আউটপুট। সো আমি কি করলাম? এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট কনভার্সন। এই আমার কাছে একটা লজিক সার্কিট আছে, এই লজিক সার্কিটটা দেখে আমি সেটা ডিরেক্ট কনভার্সন করলাম। যেখানে অ্যান্ড আছে, এই জিনিসটা আমাকে রিপ্রেজেন্ট করতেছে অ্যান্ড, রাইট? ঠিক আছে? এই জিনিসটা রিপ্রেজেন্ট, এই যে শুধু ছোটটা, এটা রিপ্রেজেন্ট করতেছে নটকে, তারপর পুরোটা রিপ্রেজেন্ট করতেছে অ্যান্ডকে, এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে অরকে। কারণ এই দুইটা ইনপুটের মধ্যে আমরা কি করছি? অর করতেছি, তাহলে এইটাকেও ইনভার্স করছি, এটাকেও ইনভার্স করছি, দেন ইনপুট হিসাবে দিচ্ছি যখন আমি ন্যান্ড গেট দিয়ে বানাচ্ছি। এখন এই যে আমরা জিনিসটা বানালাম, এটা বসবে কোথায়? পার্ট 1-এ এই জায়গাতে বসবে। এই জায়গাতে আমরা এই সার্কিটটা আঁকবো, এই সার্কিটটা এখানে আঁকবো। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গেটকে জাস্ট আমি রিপ্লেস করে দিছি। অ্যান্ড গেট আছে, অর গেট আছে, নট গেট আছে, সবগুলাকে আমরা কি করছি? রিপ্লেস করছি ইউজিং ন্যান্ড গেট দিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে এইটা কিন্তু মিনিমাইজড ফর্ম না।
এইখানে যে আমরা যে ইউনিভার্সাল গেটের ফর্মটা বিল্ড করেছি, এটা মিনিমাইজড ফর্ম না, এটাকে মিনিমাইজড করা যায়। মিনিমাইজড কীভাবে করা যায়? ফর এক্সাম্পল, আমি যদি এই জিনিসটার দিকে খেয়াল করি, এই এই দুইটা অপারেশনের দিকে খেয়াল করি, এখানে কি হয়েছে? এসি বার, এসি হোল বার, এটার প্রথমে ইনভার্স হয়েছে, আমরা কিন্তু আবার ইনভার্স করেছি, তাহলে ইনভার্স ইনভার্স এই দুইটা এলিমিনেট হয়ে যায়। কিন্তু আমরা জানি ফর্মুলা অনুসারে যে এ বার ডাবল বার ইজ ইকাল টু এ, যেটাকে আমরা ইনভলিউশন প্রপার্টি বলছিলাম। সো কোনো একটা ইনপুটকে বা কোনো একটা লজিককে আমরা কি করেছি, প্রথমে এখানে ইনভার্স করেছি, আবার ইনভার্স করতেছি, তার মানে কি হয়ে যায়? এই দুইটা জিনিস কিন্তু বাতিল হয়ে যায়। সিমিলারলি এখানে যদি এটাকে দেখি, এইখানে আমরা এই জিনিসটাকে প্রথমে ইনভার্স করেছি, আবার এখানে ইনভার্স করেছি, তাহলে আমরা দেখে বুঝতে পারছি এটা কি, এটাও বাতিল হয়ে যায়। সো এটাকে যদি আমরা এখন মিনিমাইজড ফর্মে আঁকতে চাই, দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি, দিস ওয়ান ইজ সি, এটা দেখতে হবে এরকম। এই দুইটা কিন্তু নাই। সিমিলারলি নট গেটের ক্ষেত্রে একই রকম। এখানে নিচের ক্ষেত্রে যদি আসি, এটা হচ্ছে বি সি বার ডাবল বার। এখন যেহেতু এই দুইটা জিনিস এলিমিনেট হয়ে যাচ্ছে, নট নট বাদ, নট নট বাদ, তাহলে এই জিনিসটা সরাসরি কোথায় চলে যাবে? এখানে। এই জিনিসটা সরাসরি কোথায় চলে যাবে? এখানে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার এসি প্লাস বিসি বার, এটা হচ্ছে আমার ফাইনাল সার্কিট। সো এইটা আমরা এই যে এটা হচ্ছে মিনিমাইজড ফর্ম, এই মিনিমাইজড ফর্মটাই বসবে হচ্ছে আমাদের ল্যাব রিপোর্টের বা ল্যাব ম্যানুয়ালের এই জায়গাতে, পার্ট 2-তে। এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্টেশনের যেটা, এটা মিনিমাইজড ফর্ম, আর এই পার্ট 1-এ হচ্ছে অ্যাকচুয়াল ফর্ম। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্ম, এটা হচ্ছে আমার মিনিমাইজড ফর্ম। সো আমরা একটা লজিক সার্কিট ছিল, তাকে কি করেছে, ইউনিভার্সাল গেটে রিপ্রেজেন্ট করেছি, তারপর তাকে মিনিমাইজ করেছে। এখন মিনিমাইজ করে লাভ কি দাঁড়াইলো? এখন দেখেন এই সার্কিটটা বিল্ড করতে ইউজিং ন্যান্ড গেট আমার টোটালে কয়টা ন্যান্ড গেট লাগছে? একটা, দুইটা, তিনটা, চারটা ন্যান্ড গেট লাগছে। তার মানে আমার যদি একটা ন্যান্ড গেটের আইসি নেই, 2 ইনপুট ন্যান্ড গেটের একটা আইসি নেই, সেখানে 4টা ন্যান্ড গেট আছে, তার মানে শুধুমাত্র 1 আইসিতে এই সার্কিটটা রিপ্রেজেন্ট করতে আমার একটা মাত্র ন্যান্ড গেটের আইসি লাগবে, 7400। এই জিনিসটা শুধুমাত্র একটা লাগবে, কারণ একটা 7400 মানে একটা 2 ইনপুট ন্যান্ড গেটের আইসির ভিতরে 4টা ন্যান্ড গেট থাকে। তাহলে 1 2 3 4, 4টা ন্যান্ড গেট এই সার্কিটটাকে, এই ইকুয়েশনটাকে এসি প্লাস বিসি বার এটাকে রিপ্রেজেন্ট করতে আমার টোটালে একটা ন্যান্ড গেটের আইসি হইলেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি এইভাবে ইউজিং অ্যান্ড গেট, অর গেট, নট গেট দিয়ে বানাইতাম, তাহলে কি হইতো? তাহলে আমার একটা অর গেট লাগতো, দুইটা অ্যান্ড গেট লাগতো, একটা নট গেট লাগতো। তাহলে টোটালে এখানে লাগতো কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা গেট। ঠিক আছে, এখানেও আমার গেট লাগতেছে 4টা, কিন্তু এখানে কিন্তু আমার আইসি লাগতো 3টা। আমার একটা অর গেটের জন্য একটা আইসি লাগতো, অ্যান্ড গেটের জন্য একটা আইসি লাগতো, একটা নট গেটের আইসি লাগতো। অর্থাৎ এই সার্কিটটা যদি বিল্ড করতে যাই, আমার দরকার 7404, আমার দরকার 7408, আমার দরকার 7432। এটা হচ্ছে একটা 2 ইনপুট অর, এটা হচ্ছে একটা 2 ইনপুট অ্যান্ড, এটা হচ্ছে নট গেট 1 ইনপুট, আর কি এটা একটা ইনপুট হয়। এটা হচ্ছে ইনভার্টার বা এটা হচ্ছে নট গেট, ইনভার্টার বা নট গেট। সো এখানে 3টা আইসির প্রয়োজন, আর এখানে একটা আইসি হলে কাজ হয়ে যায়। তার মানে কি, যখন আমরা ইউনিভার্সাল গেটে কনভার্ট করতেছি, আমাদের কস্ট এফিসিয়েন্ট হচ্ছে, পাওয়ার এফিসিয়েন্ট হচ্ছে। 3টা আইসিকে পাওয়ার আপ করার পরিবর্তে আমি একটা আইসিকে পাওয়ার দিলেই হয়ে যাচ্ছে। সো এখানে আমার পাওয়ার এফিসিয়েন্ট হচ্ছে, আমার স্পিড আপ হচ্ছে সার্কিটে, আমার কস্ট কমতেছে। এই জন্যই আমরা ইউনিভার্সাল গেটটা ব্যবহার করি। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাইছি যে আমাদের এখানে এই সার্কিটটা ছিল, এটার থেকে প্রথমে আমরা এখানে আসছি, তারপরে আমরা মিনিমাইজ ফর্মে এখানে চলে আসছি। এইভাবে আমরা কোনো একটা সার্কিটকে, কোনো একটা বুলিয়ান ফাংশনকে, কোনো একটা ইকুয়েশনকে শুধুমাত্র ন্যান্ড বা নট দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করাইতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।